স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে এবার 24 ঘন্টার মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দিল বিচারপতি বিশ্বজিৎ বসু। নিয়ম বহির্ভূতভাবে নিজের স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে এসএসসির পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুন্নের বিরুদ্ধে। ওই মামলায় রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিল বিচারপতি বিশ্বজিৎ বসু। সোমবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী 24শে জানুয়ারি রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যানকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। এসএসসি সূত্রের খবর, এসএসসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন খাতুন 2011 সালে নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন। 2015 সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায়। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও 2019 সালে এবং 2015 সালের পুরনো প্যানেল থেকে জেসমিনকে নিয়োগ করা হয়। অর্থাৎ 15 সালে প্যানেল শেষ হয়ে গেলেও তার 4 বছর পরে 19 সালে নিয়োগ করে তার স্ত্রীকে। সেই মামলায় এবার প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিল বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী 24শে জানুয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সশরীরে হাজির থেকে কৈফিয়ত দিতে হবে ওই প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে। যার ফলেই আবারও প্রশ্ন উঠছে, এবার কোন কোন রাঘব বোয়ালের নির্দেশে নিয়োগ হয়েছিল জেসমিন, তাদের নাম প্রকাশ্যে চলে আসতে পারে ভরা এজলাসে।